সিরিয়াসলি চক্র দেখার জন্য আসলেই যারা একটু দুর্বল হার্টের তারা না দেখাই ভালো, বিকজ ভয়ঙ্কর কিছু ডিসক্লেমার ব্যাপার দিয়ে আছে। দিতে হ্যাঁ, হবে। ওরা অলরেডি এইভাবেই প্রচার করছে যে যাদের হার্ট একটু দুর্বল তারা দেখেন না, বিকজ হয় না যে ভীষণ কঠিন কঠিন কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে ভয় লাগবে খুবই। তো তৌসিফ খুব ভালো করেছে, তারপরে মেঘলা আছে, আচ্ছা, মৌসুমী মৌ তৌসিফের সাথেও আছে। কিন্তু প্রথমবারের মতো আমার তোমার প্রথম স্ক্রিন কাজ, শেয়ার করা। হ্যাঁ, খুব ভালো লেগেছে। ছেলেটা এত ডেডিকেটেড, এত ভদ্র, এত নম্র, মানে আমি খুবই মুগ্ধ ওর আমি আমি আচরণে। একটা কথা তোমার সাথে অ্যাড করতে চাই, ওই যে বললে না যে খুবই ডেডিকেটেড। আমার মনে হয় যে তৌসিফ আমরা তো আসলে একসাথে শুরু করেছিলাম 14-15 এর দিকে নাটক, তখন ওরা ইউটিউবিং এ অনেক বেশি বিজি ছিল। তো অ্যাকচুয়ালি মানুষের ম্যাচুরিটি না অভিনয়ে শিল্পী হয়ে ওঠার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে মানে আজকের তৌসিফ আর আমি যদি 10 বছর আগের তৌসিফকে দেখি বা 5 বছর আগের তৌসিফকেও দেখি, আকাশ পাতাল একটা ডিফারেন্স। না না, এখন সে প্রচন্ড ডেডিকেটেড, মানে তার কাজের ব্যাপারে যে সিরিয়াসনেস, আমি মুগ্ধ ওর সিরিয়াসনেস দেখে। এবং খুব ভালো করেছে। মেঘলা নামে একটা মেয়ে কাজ করেছে, খুবই ভালো করেছে সে। সে তো দেখতে চমৎকার, তো লম্বা, খুব সুন্দর দেখতে, তো সে খুবই ভালো করেছে। মৌসুমী মৌ ছিল আমাদের, আমার বোনের ক্যারেক্টার করেছে। ও একজন পরীক্ষিত অভিনেত্রী। হ্যাঁ, ও খুব ভালো করেছে। তারপর আমার বাবা মা যে করেছেন খুবই ভালো করেছেন, মোমেনা আপা, নাদের ভাই, তারপর শতাব্দীদা আমার ভাইয়ের ক্যারেক্টার করেছে, দোয়েল করেছে আমার ভাবির ক্যারেক্টার। খুব মানে আমরা খুব আমরা চমৎকার একটা টিম হ্যাঁ, নিয়ে তোমরা একটা কাজটা টিম, করেছো। একটা খুবই চমৎকার একটা টিম ওয়ার্ক হয়েছে। এবং আচ্ছা, জিলানি ছিল, ও আচ্ছা, জিলানি এখানেও জিলানিকে জিলানি আছে, পেয়েছো। মৌয়ের বয়ফ্রেন্ডের ক্যারেক্টার করেছে। তো খুব ভালো করেছে ছেলেটা, মানে হ্যাঁ, খুবই, মানে ও খুবই খুবই ইন্টারেস্টিং। ডেডিকেটেড একজন হ্যাঁ, দোয়েলও আর্টিস্ট। খুব ভালো অভিনেত্রী, খুবই শক্তিশালী অভিনেত্রী। ভালো লেগেছে, আমাদের পুরো টিমটা খুব চমৎকার ছিল। এবং ভিকির টিমও গুছানো ঠিকঠাক। মানে ডেফিনেটলি তানিমের মতো না, বাট তারপরেও মানে একটা সিরিজের টিম যেরকম, বা স্ক্রিনের বাজেটও অত থাকে না, সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট কেয়ার নিয়ে ও কাজটা করেছে এবং ভালো লেগেছে আমার। আচ্ছা, বনলতা এক্সপ্রেস তো ঈদের দিন থেকে নিয়ে চমৎকার রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের। তো সেই জায়গা থেকে ঠিক ঈদের ষষ্ঠ দিনে এসে চক্র 2 আবার রিলিজ হচ্ছে। তো দেখা যাবে যে তোমার এই রেসটা কাটতে না কাটতেই চক্র 2 নিয়ে আবার মানুষের একটা নতুন করে মানে উচ্ছ্বাস, আলোচনা সবকিছু শুরু হবে। তোমার এক্সাইটমেন্টটা কতখানি কাজ করছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমার ভীষণ ভালো লাগছে, কারণ এটা তো একটা ভালো লাগারই কথা না, তোমার একটার পর একটা ভালো কাজ আসছে, মানুষ দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে। আমার একটা কাজ রটরডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই রিসেন্টলি তুমি জাস্ট যে আসলে রিসেন্টলি আমরা যে নেদারল্যান্ডে। আসলাম, একটা অ্যাওয়ার্ড পেলো আমাদের সিনেমা, বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড পেলো। সো এটা তো অনেক বড় ব্যাপার। তারপরে বনলতা এক্সপ্রেস, তারপর চক্র 2, তারপর মাস্টার বাংলাদেশে রিলিজ হবে। তারপরে আমি রুবায়েত নতুন, হোসেনের একটা কাজ রাইট। করেছি, ডিফিকাল্ট ব্রাইড। ওইটাও আমি আশা করি ইনশাল্লাহ কোনো একটা বড় ফেস্টিভ্যালে সিলেক্ট হয়ে যাবে।